পুষ্পা মুভিতে দেখা গিয়েছিল পুলিশের হাত থেকে বাঁচতে দুধের গাড়িতে আলাদা ক্যাবিনেট করে চন্দন কাঠ নিয়ে যেতে। ঠিক সেই রকম একেবারে ফিল্মি কায়দায় গাঁজা পাচার নদিয়ার কৃষ্ণনগরে গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর কোতলিয়া থানার পুলিশ একটি মিনি ট্রাক পাকড়াও করে। পুলিশের কাছে খবর ছিল এই ট্রাকে করেই পাচার হচ্ছে বিপুল পরিমাণে গাঁজা, কিন্তু পুলিশে প্রথমে ট্রাক দাঁড় করিয়ে হতবাক, ফাঁকা গাড়ি, নেই কোনো গাঁজা। পরবর্তীতে একটু তল্লাশি চালিয়েই চোখ চড়ক গাছ পুলিশ আধিকারিকদের। একেবারে ফিল্মি কায়দায় গাড়ির নিচে আলাদা ক্যাবিনেট করে তৈরি করা হয়েছে এই গাঁজা পাচারের জন্য, আর সেখান থেকেই প্রায় 130 কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানা গিয়েছে। পুলিশ জানায় এই গাড়িতে করে গাঁজা করিমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে কোথা থেকে আসছিল গাঁজা তা তদন্ত করে জানাবে। পুলিশ ওই গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। আজকে সকালবেলা একটা নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি গাড়ি আমরা মিনি ট্রাক আমরা ইন্টারসেপ্ট করি, যার নাম্বার হচ্ছে WB51C79991 এবং তারপর আমরা তাতে সার্চ করে 130 কেজি গাঁজা পাই। এবার আমরা যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে। পেছনে কারা কারা আছে সেটাও আমরা তদন্ত করে দেখব। ড্রাইভার এবং খালাসিকে আমরা অ্যারেস্ট করেছি। গাড়ি এখন আমাদের যে ড্রাইভার বলছে করিমপুরের দিকে যাচ্ছে। ওটা তদন্ত চলছে, এখনো আমরা জিজ্ঞেস করে বলবো। বাড়ি আমাদের জেলাতেই বাড়ি, একজনের বাড়ি মনে হয় এতে থানার পাড়া, একজনের বাড়ি থানার পাড়া আর ইসলামপুর, আরেকজনের বাড়ি। হ্যাঁ, নাম বলা যাবে না, এখন আমার তদন্ত চলছে, নাম বলা যাবে না।